ছাত্র জনতার হাত ধরে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। এখন একে গড়ে তোলার কাজ। আমরা জানি আপনি এবং অন্য উপদেষ্টারা মিলে মাননীয় প্রধান উপদেষ্টার যোগ্য নেতৃত্বে সেই কাজ খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা জানি আপনি নিজেও সাইবার নিরাপত্তা আইনের শিকার ছিলেন। কাজে এই আইন কেন জুলুমবাজ সরকারগুলোর জন্য এত প্রয়োজনীয় সে আপনি আমাদের মতো করেই নিশ্চয়ই অনুধাবন করতে পারেন। ইতিমধ্যে আমরা জেনেছি আপনি সাইবার নিরাপত্তা আইন নিয়ে কাজ শুরু করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এখানে আমরা বিনয়ের সঙ্গে যুক্ত করতে চাই, স্বৈরাচারের জুলুমের প্রধান হাতিয়ারগুলোর সংস্কার করে জনগণের আস্থায় আনা সম্ভব হবে না। একান্ত প্রয়োজনে নতুন আইন বানিয়ে হলেও এইসব জুলুমের স্মারকগুলোর কবর রচনা করা, পুরোপুরি বাতিল করা আজকের গণ অভ্যুত্থানেরও স্পিরিটের দাবি। ডিজিটাল নিরাপত্তা আইনে জুলুমের শিকার হয়ে বিনা বিচারে 10 মাস কারাবন্দী থেকে রাষ্ট্র কাঠামোর খুনের শিকার হয়েছিলেন শহীদ লেখক মুশতাক আহমেদ। তিনি আপনারও একজন শহীদ ছিলেন বলে আমরা জানি। আমাদের আয়োজিত মুশতাক স্মৃতি সভায় আপনি তা উল্লেখ করেছিলেন। প্রিয় উপদেষ্টা, বাংলাদেশে কেবল ডিজিটাল নিরাপত্তা বা সাইবার নিরাপত্তা আইন দিয়েই রাষ্ট্রীয় জুলুম, নিপীড়ন এগুলো হতো না। আপনি নিশ্চয়ই জানেন 54 ধারা, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট সহ বেশ কয়েকটি আইন অতীতের সরকারগুলো তাদের লুটপাট ও পাচার নির্বিঘ্ন করার স্বার্থে রাষ্ট্র ক্ষমতা দখল রাখতে ব্যবহার করত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সকল নিবর্তনমূলক আইন অবিলম্বে বাতিল করতে হবে, কোনো সংস্কার না, অবিলম্বে বাতিল করতে হবে। 2, ডিজিটাল সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, আইসিটি অ্যাক্ট সহ এ ধরনের সকল নিবর্তনমূলক আইনে সাজাপ্রাপ্ত ও চলমান সকল মামলা বাতিল ঘোষণা করে অভিযুক্ত সকলকে সসম্মানে মুক্তি ও ক্ষতিপূরণ দিতে হবে। যেসব সরকারি সংস্থা অথবা ব্যক্তিবর্গ এসব আইন ব্যবহার করে মিথ্যা মামলা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকারগুলোর দফা 4, সরকারগুলোর জনমত যাচাই ব্যতীত আইন বানানোর একচ্ছত্র যে ক্ষমতা কাঠামো সেটা সংস্কার করতে হবে। প্রিয় উপদেষ্টা, আমরা বিশ্বাস করি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে রাষ্ট্র আমরা সকলে মিলে নির্মাণ করতে চাই, সেই যাত্রায় উপরের 4 দফা নিশ্চিতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এই আইনের একটি মামলা গতকালকে ধার্য তারিখ ছিল এবং উনি হাজির হতে না পারার কারণে উনি যখন ওনার আইনজীবী মারফত সময় চেয়েছেন তাকে সেই সময়টি দেওয়া হয়নি, না দিয়ে তার জামিনটি বাতিল করে তার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমরা এই আদালতের এই আদেশের নিন্দা জানাই এবং অবিলম্বে যিনি এই আদেশটি দিয়েছেন তিনি অবিলম্বে তার জামিন বহাল রাখবেন এই দাবি জানাই এবং উক্ত বিচারককে জবাবদিহির আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আমার বিরুদ্ধে 1000 কোটি টাকার মানহানির মামলা করেছিলেন, যেটি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা। কোনো একজন ব্যক্তি বা কোনো একজন গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি 1000 কোটি টাকার মানহানির মামলা করতে পারে, সেটি বাংলাদেশের ইতিহাসে বিরল। 2022 সালের জুলাই মাসের মামলা, এখন চলে অগাস্ট মাস, মানে 3 বছরেরও বেশি সময় ধরে আমি মানসিক ট্রমার মধ্যে আছি। শুধু আমি না, আমার মতো যারা এই সাইবার সিকিউরিটি আইনে মামলা খেয়েছেন দুঃখিত, সবাই এক ধরনের মানসিক ট্রমার মধ্যে আছেন। এটি একটি নিবর্তনমূলক আইন, এটি একটি বৈষম্যমূলক আইন। বর্তমানে যারা রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছেন তারা বলেছেন তাদেরকে একটু সময় দিতে। খুব বেশি সময় যে আপনারা নেবেন সেটি আমরা আশা করি না। আপনারা সবার আগে এই ধরনের জুলুম, নিবর্তনমূলক আইন, যে সমস্ত আইন ব্যক্তির স্বাধীনতা হরণ করেছে, ব্যক্তিকে তিলে তিলে ধ্বংস করেছে, মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে,
সেই আইনগুলো অবিলম্বে বাতিল করুন।